ক্লাস 8টা থেকে কিনা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই বলছি যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওইটাতে সব কিছু শেয়ার করা হবে। তো এটা আমরা অলরেডি শেয়ার করছি যে আমাদের ক্লাস 8টা থেকে, এবং কি কি বারে ক্লাস হবে এইটাও আমরা শেয়ার করছি। ঠিক আছে, আপনারা গ্রুপের মধ্যে দেখবেন। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস শুরু হয়েছে। আপনারা যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথম ক্লাসের ভিডিও কিংবা প্রথম ক্লাস কে কে কমপ্লিট করছেন একটু জানান। মেহেদি হাসান, আপনি জি ভাই, কমপ্লিট আমি করছেন? কমপ্লিট করছি। আচ্ছা, জি ভাই, ধন্যবাদ। জি পুরো কমপ্লিট করছি। কিন্তু আমি তো আপনাকে বললাম ওই যে ভাই আমার ব্রাউজারের সমস্যা, আমি তো ইয়ে করতে পারতেছি না, শরীফ ভাই পার্টনারে আমি তো অ্যাকাউন্ট করতে পারতেছি না। আমি তো আপনাকে স্ক্রিনশট দিলাম, দেখছেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আর আছে। দ্বিতীয় ক্লাস আছে, ওটা আমি কালকে কালকে আমি ইনশাআল্লাহ কভার করে ফেল দেবো, কালকে দুইটা ইনশাআল্লাহ। আচ্ছা, আর তারপরে বাকি আপনারা যারা আছেন ক্লাস করছেন ঠিক মতো, মানে বাসায় প্র্যাকটিস করছেন? স্বাধীন আহমেদ, সেতু, তারপর বাসার ভাই, প্র্যাকটিস করছেন বাসায়? আপনারা কি কথা শুনতেছেন? জি ভাই, আমরা তো শুনতে পাচ্ছি। প্র্যাকটিস করছেন কিনা এটা একটু জানতে চাচ্ছি, যে ভিডিওগুলো দেখছেন কিনা ক্লাসের যে ভিডিও। আচ্ছা, সেতু আপনি আপনি জানিয়েছেন, ইয়াস। অন্যরা বাসার গান, তারপর স্বাধীন, আপনি? ভাইয়া এটা আমার ফার্স্ট ক্লাস। ও, আমি গত আপনাকে ক্লাস ভিডিও শেয়ার ভিডিও করা হয়েছিল? ফার্স্ট ক্লাসের ভিডিও হ্যাঁ শেয়ার করা রেকর্ডিং হয়েছিল? ফার্স্ট ক্লাসে একটা দেখেছি। তো আমার হচ্ছে সবাই পার্টনার অ্যাকাউন্ট ওপেন করা আছে এবং একটা সাইটও তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো যথেষ্ট ভালো এটা, যে আপনার আগে থেকে কি আছে। জি আমি প্র্যাকটিস করছি এগুলা, কার কাজ কার সবগুলাই পার্টনার করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে এটা একটু বলেন। এই যে এখানে বলেন, এখানে মেসেজে মেসেজ দেন। ভাইয়া আমার সমস্যা হচ্ছে, আমি তো আপনাকে দেখালাম। আপনার সমস্যা হচ্ছে, আপনার কি ধরনের সমস্যা হচ্ছে জি একটু স্ক্রিন শেয়ার করেন দেখি আমরা। কি ধরনের সমস্যা, স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমরা দেখতে চাচ্ছি যে আপনার কি সমস্যা হচ্ছে। হ্যালো হ্যাঁ, শুনতেছি। বস, পার্টনার অ্যাকাউন্ট করার পরে কি যে আমরা যে স্টোর তৈরি করব ভাইয়ের, ওই ওনার ফাঁকি দিয়ে একটা কথা বলতেছেন স্ক্রিন শেয়ার করতে করতে। তো আচ্ছা পার্টনার অ্যাকাউন্ট তৈরি করার পরেই তো আমরা যে স্টোর তৈরি করব, এখানে তো আমাদের সবকিছু থাকবে, অ্যাডমিন প্যানেল, এখান থেকে পেজ, প্রোডাক্ট, এখানে এগুলো তো এখান থেকে পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা কি করি, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে একটা লিংক দিছিলাম, আলুকাস নামে একটা ডেমো স্টোরের, মনে আছে আপনাদের? জি জি পাইছি। ওই লিংকটা কেউ একজন এইখানে শেয়ার করেন। ডেমো একটা লিংক দিছিলাম, যে লিংক দেখে আমরা স্টোর ডিজাইন করছিলাম, ওইটা একটু শেয়ার করেন যদি কেউ পারেন। আমি করতেছি। আপনার মাইক্রোফোনটা অফ করে দেন, অযথা একটা সাউন্ড আসতেছে। আপনার মাইক্রোফোনটা অফ করে দেন। কি দেখা যায়, এই যে আপনার মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম, আমাদের যে ক্লাস ছিল ওইটাতে আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড কিংবা ইন্টারফেস, এই জায়গাতে আমাদের সবচেয়ে কাজে লাগবে কোন জিনিসটা, কোন মেনুটা, স্টোরস। যে স্টোরসের আন্ডারে আমাদের যতগুলো স্টোরস আছে সবগুলো দেখতে পারবো। এবং আমরা গত ক্লাসে শিখছিলাম যে কিভাবে একটা স্টোর ক্রিয়েট করতে হয়, অ্যাড স্টোর, এই বাটন ক্লিক করে। এমনকি আমরা আলুকাস নামে একটা স্টোরও ক্রিয়েট করছিলাম। তো এই স্টোরে আমরা যখন অ্যাক্সেস করতে চাই তখন ক্লিক করব লগ ইন।
তো এই যে আলুকাস স্টোরের ডেমো, তারপর একটা স্টোরের কি কি থাকে, হেডার, ফুটার, মেইন বডি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং বডির ভিতরে কি থাকে, স্লাইডার থাকে, প্রোডাক্ট ক্যাটাগরি থাকে, বিভিন্ন ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে, কাস্টমার রিভিউ থাকে, ফিচার্ড প্রোডাক্ট থাকে, তারপর ব্লগ পোস্ট থাকে, তারপর ইনস্টাগ্রাম ফিড থাকে। তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, ঠিক আছে। আর আজকের ক্লাসে আমরা আরো সামনে যাব। তো আমরা আমাদের আলুকাস যে শপিফাই স্টোর আছে এইটাতে লগ ইন করছি। লগ ইন করার পর এই যে এই জায়গাতে দেখা যাইতেছে কিন্তু একটা লোগো আছে কিংবা একটা স্টোরের নাম দেওয়া আছে আলুকাস নামে, এবং এইটা হচ্ছে আমাদের শপিফাই স্টোরের অ্যাডমিন প্যানেল। এটা শপিফাই স্টোরের অ্যাডমিন প্যানেল, আর এইটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেল। মনে রাখবেন, পার্টনার অ্যাকাউন্টের এখানে কিন্তু পার্টনার লেখা থাকে, আর শপিফাই এখানে শুধু শপিফাই লেখা থাকে। শপিফাই অ্যাডমিন প্যানেলের আমরা আছি। তো এইবার আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে একটা থিম ইনস্টল করে। তো আমরা কোন থিম নিয়ে কাজ করছিলাম কারো মনে আছে? একটু লিখতে পারবেন এখানে? জি, ডন থিম নিয়ে কাজ ডন করছিলাম। থিম। আমরা গত ক্লাসে ডন থিম নিয়ে কাজ করছিলাম এবং ডন থিম অ্যাক্টিভ করছিলাম। ওকে, তো ডন থিম অ্যাক্টিভ করার পর এই যে আমাদের ডন থিম, এবার যদি আমরা আমাদের স্টোর প্রিভিউতে যাই, স্টোর প্রিভিউতে আসলাম, আমরা হেডার, টপ সেকশন অর্থাৎ অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করছিলাম, প্রোডাক্ট ক্যাটাগরি মেনু ক্রিয়েট করছিলাম, তারপর পেজেস, অ্যাবাউট, রিটার্ন পলিসি কিংবা রিফান্ড পলিসি, কন্ট্রাক্ট, লোগো, এই জিনিসগুলো অ্যাড করছিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা এই পর্যন্ত কাজ করছিলাম গত ক্লাসে। তো এইটাই হচ্ছে হেডারের অংশ। হেডার অংশ শেষ, এবং এই পর্যন্ত কাজ করতে আমরা যে জায়গা থেকে কাজ করছিলাম ওইটা হচ্ছে আমাদের কাস্টমাইজ সেকশন। তো আজকে আমরা নেক্সট যে সেকশন আছে ওইটাতে চলে যাব। তো নেক্সট সেকশনে আমাদের দরকার হয়েছে কি একটা স্লাইডার। এই যে এখানে একটা স্লাইডার আছে, বিশাল স্লাইডার। আমরা আমাদের স্টোরে একটা স্লাইডার দেব। তো স্লাইডার দেওয়ার জন্য আমরা আমাদের কাস্টমার সেকশনে যাই। কাস্টমার সেকশনে যাওয়ার পর এইটা হচ্ছে কাস্টমার সেকশন। আমরা প্রথমে টেমপ্লেটের আন্ডারে এই যে ইমেজ আছে এগুলো হচ্ছে টেমপ্লেটের আন্ডারে আমরা এই সেকশনগুলো সরাই দিব, আমাদের দরকার নাই। তো কোনো সেকশন সরাইতে গেলে ডিলিট বাটন ক্লিক করলে ওই সেকশন সরে যায়, ঠিক আছে। তো আমরা সরাই দিছি। এবার আমাদের দরকার কি একটা স্লাইডার। তো স্লাইডার অ্যাড করার জন্য আমরা অ্যাড সেকশন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্লাইড শো, স্লাইড শো নিয়ে আসছি। স্লাইড শোটা হবে উপরে, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে আসছি, এবং স্লাইড শোর ইমেজ স্লাইড আমরা অ্যাড করব। এই যে এইগুলো হচ্ছে ইমেজ স্লাইড, একটা একটা ইমেজ, এগুলো হচ্ছে ইমেজ স্লাইড। ওকে, তো আমরা ইমেজ স্লাইড অ্যাড করব, এই জন্য সিলেক্ট ইমেজ। তারপর আমরা এখানে দেখি আমাদের ইমেজ আছে কিনা। আমরা 1 নাম্বার ইমেজটা খুঁজতেছি। সেম সাইজে। আচ্ছা, আমরা 2 নাম্বার ইমেজটা দিয়ে দিই। এই যে এই দুইটা ইমেজ আমরা আপলোড করে দিলাম। তো আপলোড করার জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করলে কিন্তু ইমেজ আপলোড হয়ে যায়, অর্থাৎ মাউস দিয়ে যদি টান দেই তাহলে কিন্তু এটা আপলোড হয়ে যায়, ঠিক আছে। তো আমরা ইমেজ আপলোড করলাম। আপলোড করার পর প্রথমে আমরা এই ইমেজটা নিলাম। এই ইমেজ নেওয়ার পরে এই যে এখানে কিন্তু আমাদের ইমেজ চলে আসছে। তারপর আমরা আরেকটা স্লাইড ইমেজ নিয়ে নেই। দ্বিতীয়তে আমরা নিলাম এইটা, পারফেক্ট। তো আমরা কিন্তু দুইটা ইমেজ এখানে নিতে পারছি।
তো এই যে আমরা স্টাইল এইরকম একটা ডিজাইন চাইতেছি, এখানে কি আছে, ইমেজের মধ্যে ট্যাক্স আছে। সো এবার আমরা কিছু ট্যাক্স নিয়ে নিব এই জায়গা থেকে। ট্যাক্স অর্থ কন্টেন্ট কিংবা কিছু লেখা আছে, ওই লেখাগুলো আমরা এই জায়গা থেকে নিয়ে নিব। তো লেখা নিয়ে নেওয়ার জন্য আমি যদি ইমেজ স্লাইডে ক্লিক করি, ঠিক এই দিকে দেখবেন, এই যে এই দিকে কিন্তু এই স্লাইডের অপশন আসে। স্লাইডের টেক্সট চেঞ্জ করার জন্য অপশন আসে, আমি এইটা চেঞ্জ করলাম। তারপর আমি নিচের টেক্সটও চেঞ্জ করে দিই। ওকে, এইবার নিচে আরেকটা লেখা আছে, ওইটা আমরা অ্যাড করে দিব। প্যারাগ্রাফটা আমরা অ্যাড করে দিব। এই যে আমাদের এখানে সাব হেডিং আছে, সাব হেডিং এ আমরা প্যারাগ্রাফ অ্যাড করে দেব। প্যারাগ্রাফ অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে শপ নাও নামে একটা অপশন আছে, বাটন আছে, ওই বাটনটা আমরা অ্যাড করব। তো আমাদের বাই ডিফল্ট কিন্তু শপ নাও বাটন একটা এখানে আছে, জাস্ট বাটন লেভেলটা সেট করে দেব, তাহলেই হয়ে যাবে। তারপর একটা লিংক দিয়ে দিই। ওকে, তো এই পর্যন্ত এই যে আমি ইমেজ নিয়ে আসলাম, ট্যাগস দিলাম, এই পর্যন্ত কে কে বুঝতে পারছেন একটু জানান। একটা স্লাইডার আমরা চাচ্ছি আলুকাস যে রেফারেন্স আছে ওই রেফারেন্সের মতো করে বানাতে। তো এটা করার জন্য আমরা একটা স্লাইডার সেকশন নিলাম, নেওয়ার পর স্লাইড ইমেজ অ্যাড করছি। তো এই পর্যন্ত কে কে বুঝতে পারছেন? দুইজন, তিনজন। স্যার কোন কোন অপশন থেকে এগুলো অ্যাড করছেন আবার যদি রিপ্লাই করতে পারেন দয়া করে। কোন জায়গাটা? মানে এগুলা কোন কোন অপশন থেকে অ্যাড করছেন নাকি এই অপশনগুলো? এই যে এই অপশন থেকে, এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে স্লাইড। প্রথমে 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 হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে, তারপরে অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ, অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজে গেছি আমরা, তারপর এটা হয়েছে। এই যে আমি আবার দেখাই, একটু লক্ষ্য করবেন ভালো করে, লাইভ ক্লাস তো রিপিট করা একটু ঝামেলা হয়ে যায় যেহেতু রেকর্ড আছে। এই যে আমরা অ্যাডমিন প্যানেলের কাস্টমাইজে আসলাম, কাস্টমাইজে আসার পর এই যে আমাদের স্লাইড শো, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পারছেন ভালো। এখন বিষয় হয়েছে আমরা যে ডেমো দেখতেছি ওই ডেমোতে এই লেখাগুলো কিন্তু লেফট মিডল অর্থাৎ বাম দিকে মধ্যে আছে। আপনারা কি সেম দেখতেছেন? এটা কি বাম দিকে মধ্যে আছে? ইয়েস নো এখানে টাইপ করবেন, ইয়েস নো, তাহলে বুঝতে পারি। আচ্ছা, আমরা যে রেফারেন্স অনুযায়ী কাজ করতেছি ওইটাতে বাম দিকে মধ্যে আছে, বাট আমাদের এইটা একদম মধ্যে আছে, এটা বাম দিকে নাই। তো এটা কিভাবে আমরা সরাবো সবাই একটু ভালো করে দেখবেন, ভালো করে অবশ্যই দেখবেন। এই যে ডেস্কটপ কন্টেন্ট পজিশন এই লেখা আছে, এইখানে একটা অপশন আছে মিডল লেফট, বাম দিকে সরে গেছে। তার মানে মিডল লেফট হইলে বাম দিকে সরে যায়। তারপর এইটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা কি করব, আমাদের এইটাতে ব্যাকগ্রাউন্ড সরাই দিব। তো ব্যাকগ্রাউন্ড সরাই দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে শো কন্টেইনার অন ডেস্কটপ এটা সরাই দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। তারপর এই যে এখানের যে লেখাগুলো এইগুলা শুরু হয়েছে বাম দিক থেকে এইভাবে, আর আমাদেরগুলো কিভাবে শুরু হয়েছে, আমাদেরগুলো একদম সেন্টারে অর্থাৎ বাম দিক থেকে নয়, এটা এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে, এটা এখান থেকে। তো এটা আমরা চাইতেছি সবগুলো বাম দিক থেকে শুরু করার জন্য। তো সবগুলো বাম দিক থেকে শুরু করার জন্য আমরা এই জায়গাতে কাজ করব, ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট এইটার লেফটে দিয়ে দিব। হয়ে গেল? বুঝতে পারছেন? সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর এবার যদি আমরা আমাদের স্টোর রিলোড করি, আমাদের কিন্তু একটা সুন্দর স্লাইড আসছে, কিন্তু পরের স্লাইডটা কিন্তু সুন্দরে আসে না। এর কারণ হচ্ছে পরের স্লাইডে আমরা কাজ করি নাই। তো পরের স্লাইডে আমরা একটু কাজ করি, আমরা অন্য একটা স্লাইডে যাই, তাহলে টেক্সটটা একটু ডিফারেন্স নিতে পারবো। ওকে, আমরা এই জায়গার টেক্সটগুলো একটু নিয়ে নিই।
তো আমাদের পরের স্লাইড হইছে এইটা, এই যে এইটা পরের স্লাইড। এখানে আমরা টেক্সট চেঞ্জ করব। আচ্ছা, তারপর আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে নিব। প্যারাগ্রাফ নিলাম, স্বপ্নাও লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক আমরা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিই, অল প্রোডাক্ট। এবার কিন্তু হয়ে গেল। এবার আমরা এটা লেফট মিডলে দিয়ে দিলাম, আগের মতো কন্টেন্টগুলো লেফটে দিয়ে দিলাম। তারপর শো কন্টেনার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, সেম হয়ে গেল। সেম হয়েছে কিনা, এটা কি সেম হয়েছে? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা স্লাইড অ্যাড করলাম এবং স্লাইডের ইমেজ, টেক্সট, বাটন সবকিছু কিভাবে আমরা সেট করলাম। তো এখানে আমাদের কিন্তু একটা সুন্দর স্লাইড হয়ে গেছে। আমরা যদি চাই এই স্লাইডটা একটু বড় করতে, হাইট বড় হবে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা স্লাইড শোতে ক্লিক করব। ক্লিক করার পর স্লাইড হাইট মিডল থেকে আমরা দিয়ে দিব অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা অনেক ছোট হয়ে গেল। আমরা দিলাম লার্জ, লার্জ দিলে কিন্তু বড় হয়ে গেল। লার্জ দিলে বড় হবে, মিডিয়াম দিলে মিডিয়াম থাকবে এবং স্মল দিলে একবার ছোট হয়ে যাবে। তো আমরা দিব অ্যাডাপ্ট টু ফার্স্ট ইমেজ, অর্থাৎ প্রথম ইমেজটা যত বড় স্লাইডটাও তত বড় হবে। ঠিক আছে, এরপর আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এবার যদি আমরা আমাদের স্টোর রিলোড করি, লুকস গুড। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এই যে এখানে যে তিনটা ইমেজ বক্স দেখতেছেন, এইগুলো হচ্ছে কালেকশন বক্স। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা কালেকশনে আছে। যেমন নিউ কালেকশন, ফ্ল্যাট ডিসকাউন্ট, 2024 ফ্যাশন, এইগুলো হচ্ছে এক একটা কালেকশন। অর্থাৎ আমি যদি ফ্ল্যাট ডিসকাউন্টে ক্লিক করি, তাহলে যতগুলো ফ্ল্যাট ডিসকাউন্টের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখাবে। যদি নিউ কালেকশনে ক্লিক করি, যতগুলো নিউ কালেকশন আছে সেগুলোতে দেখাবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কাজকে, আমাদের প্রথমে কাজ হচ্ছে তিনটা কালেকশন ক্রিয়েট করা। তো কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা যাব এক্সিস্ট, আমাদের শপিফাই অ্যাডমিন প্যানেলে, তারপর প্রোডাক্ট কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি অনেকগুলো কালেকশন আছে। তো আজকে আমরা যে কালেকশনগুলো ক্রিয়েট করব সেগুলো হচ্ছে নিউ কালেকশন। আমরা এখানে একটু লিখি নিউ কালেকশন, তারপর ক্রিয়েট অ্যানাদার কালেকশন, ফ্ল্যাট ডিসকাউন্ট 2024 ফ্যাশন, সো আমরা তিনটা নতুন কালেকশন ক্রিয়েট করছি। কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয় এটা কি আপনারা গত ক্লাসে দেখছিলেন কিংবা শিখতে পারছিলেন? একটু মেসেজ করে জানান। কিভাবে প্রোডাক্টের আন্ডার কালেকশন ক্রিয়েট করতে হয় ওইটা কে কে পারেন? প্রোডাক্ট কালেকশন মানে প্রোডাক্টের ক্যাটাগরি। কেউ পারলে জানান যে পারি, না পারলে বলেন পারি না। এটা গত ক্লাসে সুন্দর করে দেখানো হয়েছে। ঠিক আছে, তো আপনারা কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা জানেন। আমি নতুন তিনটা কালেকশন করছি কারণ আমি চাইতেছি আমার এখানে এইরকম তিনটা সেকশন নিয়ে আসার জন্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রিমিয়াম থিম। এই থিমটা, এই ডিজাইনটা কেউ কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা তো আর প্রিমিয়াম থিম ইউজ করতেছি না, আমরা ফ্রি থিম ইউজ করতেছি। এই জন্য সেম একদম হুবহু এইটার মতো হবে না। আমরা আমাদের থিমের যে সুযোগ সুবিধা আছে সেগুলো ইউজ করে
কাছাকাছি মানে একটা ডিজাইন করব, যেহেতু এটা একটা ফ্রি থিম। তো এই জন্য আমি অনলাইন স্টোর ক্লিক করলাম। অনলাইন স্টোর ক্লিক করার পর আমরা যাব কাস্টমাইজ। এইবার আমাদের দরকার হয়েছে এইরকম 3টা ইমেজ বক্স নেওয়া। এইরকম স্টাইল বাই ডিফল্ট কোনো ফ্রি থিমে থাকে না। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের কাস্টমাইজে যাই। কাস্টমাইজ যাওয়ার পর অ্যাড সেকশনে ক্লিক করব। আমরা একটা নতুন সেকশন নিতে চাচ্ছি, এই জন্য অ্যাড সেকশন ক্লিক করব। এর আগে আমি এইটা সরাই দিই। ওকে, এবার ঠিক আছে। অ্যাড সেকশন, এবার দেখব ইমেজ নিয়ে আসা যায় এরকম সেকশন কোনটা আছে। কালেকশন, এই যে এইটা আছে, কালেকশন লিস্ট। আমি ক্লিক করলাম। তো কালেকশন লিস্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা কালেকশন আসছে। সো আমি যদি 3টা কালেকশন আসছে এবং 3টা 3 রকম, আমি যদি একটাতে ক্লিক করি কালেকশন, তাহলে আমি কালেকশন সিলেক্ট করতে পারবো 2024 একটা কালেকশন সিলেক্ট করলাম। তারপর আরেকটা কালেকশন আমরা সিলেক্ট করব ফ্ল্যাট ডিসকাউন্ট। তারপর আমরা আরেকটা কালেকশন সিলেক্ট করব নিউ কালেকশন। তো এই 3টা কালেকশন আমরা অ্যাড করতে পারছি আমাদের স্টোরে। এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমি এই ট্যাক্সটা সরাই দিই। এই যে এই কালেকশন ট্যাক্স আছে, এটা সরাই দিলাম। সরাই দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার স্টোরটা একটু রিলোড করি। রিলোড করার পর এই যে এখানে কিন্তু কালেকশনগুলো আসছে এবং মাউস নিলে কিন্তু এগুলো ক্লিকেবল হয়। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমাদের কালেকশনে কোনো ইমেজ নাই। আবার আমরা যদি এই দিক দিয়ে দেখি, এই দিক দিয়ে কোনো ইমেজ আপলোড করার, এই যে এই দিক দিয়ে কোনো ইমেজ আপলোড করার সিস্টেম নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইমেজ নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমরা যাব আমাদের অ্যাডমিন প্যানেলে, প্রোডাক্ট, কালেকশনস, 2024 ফ্যাশনে ক্লিক করব। এইবার দেখুন আমরা এই কালেকশন আছে এবং এইখানে ইমেজ আপলোড করার একটা অপশন আছে, অ্যাড ইমেজ। তো আমরা একটা ইমেজ অ্যাড করব। তো দেখি এখানে আমরা কি ইমেজ অ্যাড করতে পারি। অবশ্যই সেম ইমেজটা ইউজ করার চেষ্টা করব। এই যে এইটা হচ্ছে সেম ইমেজ। তো আমি এই 3টাই এখানে আপলোড দিয়ে দিই। চেঞ্জ ইমেজ, ওকে, সেভ দিলাম। এইবার যদি আমি আমার এটা রিলোড দিই, একটা ইমেজ কি চেঞ্জ হয়েছে? একটা ইমেজ চেঞ্জ হয়েছে কি? জি। আচ্ছা, তার মানে আমরা কালেকশনের ইমেজ চেঞ্জ করতে গেলে আমাদের প্রোডাক্টের আন্ডারে কালেকশনে যেতে হবে, তারপর চেঞ্জ করতে পারবো। ডাইরেক্ট থিম কাস্টমাইজেশন থেকে এই অপশনটা নাই। তো তারপর আমরা এখানে কোনটাতে যাব, ফ্ল্যাট ডিসকাউন্ট। ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা আরেকটা ইমেজ নেব, সেভ। সেম ওয়ে আমরা আবার কালেকশনে যাই, নিউ কালেকশন, এবং নিউ কালেকশনে আমরা আরেকটা ইমেজ দিয়ে দিব, সেভ। আসবে, একটু সময় নেবে কিন্তু সেগুলো কিন্তু আসবে। ফ্ল্যাট ডিসকাউন্ট, সেগুলো অবশ্যই আসবে, আমাদের একটু সময় নিতে হবে। এইবার কিন্তু 3টা ইমেজ আসছে এখানে, ঠিক আছে। তো এইবার আমাদের কাজ কি, আমরা একটু আমরা আমাদের ডেমো যে স্টোর আছে ওইটাতে একটু যাই। এখন আপনাদের কোয়েশ্চন হইতে পারে যে এখানের ডিজাইনটা একরকম, যে এই যে মাউস নিলে এখানে একটা হোভার ইফেক্ট আসে, ইমেজটা সামনে চলে আসে,
কিন্তু আমাদের এইখানে তো এইরকম নাই, এখানে অন্যরকম। এর কারণ হচ্ছে আমরা একটা ফ্রি থিম দিয়ে আমাদের স্টোর ডিজাইন করতেছি, আর আমরা যে স্যাম্পল দেখতেছি কিংবা যেটা ইউজ করতেছি রেফারেন্স হিসেবে ওইটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম। তো যাই হোক, এবার আমাদের কাজ হচ্ছে পপুলার ক্যাটাগরিজ অ্যাড করা। পপুলার ক্যাটাগরিজ অ্যাড করা, তো এইবার আমরা পপুলার ক্যাটাগরিজ এই সেকশনটা অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাড করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আবার যাব, অনলাইন স্টোর, কাস্টমাইজ। সো এইরকম একটা লুকস নিয়ে আসার জন্য, মোটামুটি কাছাকাছি মানে একটা লুক নিয়ে আসার জন্য আমরা অ্যাড সেকশন ক্লিক করব, তারপর মাল্টি কলামে ক্লিক করব, ঠিক আছে। মাল্টি কলামে ক্লিক করার পর আমরা টেক্সট চেঞ্জ করে দিব পপুলার কালেকশনস কিংবা ক্যাটাগরিজ নামে। তো আমরা মাল্টি কলামের টেক্সট চেঞ্জ করে পপুলার ক্যাটাগরিজ অ্যালাইনমেন্ট সেন্টার, আর এইটা সেন্টার এখানে আসতেছে না, এটা আমরা পরে দেখতেছি, এখানে কোনো অপশন নাই। তারপর বাটন সরিয়ে দিব, বাটন লেবেল সরাইলে হবে। এইবার এখানে কয়টা আছে? 6টা, 6টা আছে ক্যাটাগরিজ, এই যে এইখানে 6টা আছে। তো আমরা আমাদের এখানে দেখি কয়টা অ্যাড করতে পারবো। 6টা দিলাম, 6টা দেওয়ার পর 3টা করে আসছে, কিন্তু আমরা চাইতেছি 6টা এক লাইনে আসবে। 6টা এক লাইনে আসছে। এবার হয়েছে আমাদের এইগুলোর নাম দেওয়া, নেকলেস, আমরা প্রথমটা দিব নেকলেস, ওকে। ট্যাক্স সরাই দিলাম এবং নেকলেসের জন্য নেকলেসের ইমেজ দিয়ে দিব। তো আমরা দেখি নেকলেসের ইমেজ কই আছে, আমরা একটু মিলিয়ে নিই, একদম সেম ভাবে মিলাই নেব। পাইছি আমরা এটা। আমরা নেকলেসের ইমেজ অ্যাড করলাম। তারপরটা হইল রিং, আমরা রিং এর ইমেজও অ্যাড করব। রিং এর ইমেজ অ্যাড করলাম। ডান। তারপর আমরা ব্রেসলেট এটা অ্যাড করব। ব্রেসলেট, ওকে। তারপর আমাদের ইয়াররিং, ইয়াররিং অ্যাড করলাম। তারপর চার্ম অ্যান্ড ব্র্যাঙ্গেলস, charm and bangles,
ওকে, অ্যান্ড ফাইনালি আমরা গিফট আইডিয়া এটা অ্যাড করব। প্রথমে আমি টাইটেল চেঞ্জ করতেছি এবং যেহেতু ডিসক্রিপশন দরকার নাই আমি ডিসক্রিপশন সরিয়ে দিতেছি। তো ডিসক্রিপশন সরিয়ে দিলে কিন্তু এই যে একটা থেকে লেখাগুলো চলে যায়। তো আমি 6টা ক্যাটাগরি অ্যাড করছি, ডান। এইবার আমার কাজ হয়েছে এখানে আরেকটু স্টাইল নিয়ে আসা যায় কিনা আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখতেছি এইগুলা সার্কেল করা, অর্থাৎ চারিদিক দিয়ে রাউন্ড করা আছে। তো আমাদের এইগুলা রাউন্ড করা যায় কিনা এবার দেখবো। মাল্টি কলামে ক্লিক করলাম, এখানে মাল্টি কলামের যত অপশন আছে সবগুলো চলে আসছে। তো সবগুলো আসার পর আমরা একটা কাজ করি, এখানে তাদের অপশনগুলো আগে দেখি যে তারা কি কি দিছে। ক্যাটাগরিজ, ইমেজ উইথ ফুল কলাম, ঠিক আছে, ইমেজ রেশিও, সার্কেল, আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড সেম আসছে, মোটামুটি সেম আসছে। আমরা তো ফ্রি থিম দিয়ে করতেছি। আর কারো কোনো কোয়েশন কিংবা কেউ বুঝতে পারছেন কি? সেম আসছে, আমরা অনেকটা কাছাকাছি ডিজাইন নিয়ে আসছি। তারপর ইমেজ উইথ আমরা ফুল উইথ দিয়ে দিব, সম্পূর্ণ ইমেজটা সেম উইথ আসার জন্য। তো এই পর্যন্ত আমরা করলাম, এটা সেভ দিয়ে দিই, ঠিক আছে। তো আমরা এই সেকশনটাতে করলাম এই পর্যন্ত। কে কে বুঝতে পারছেন একটু বলেন। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এইবার দেখি এই অংশটা আমরা কি দিয়ে করছি। এই অংশটা আমরা করছি মাল্টি কলাম দিয়ে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু এবার আমরা আমাদের স্টোরটা আবার রিলোড করতে পারি। রিলোড করার পর আমাদের স্টোরের বর্তমান লুক হইছে এই যে এই পর্যন্ত আসছে। তো আমরা যখন প্রথম আমাদের থিম পাবলিশ করছিলাম তখন কিন্তু এইরকম লুক আসে নাই, তখন কিন্তু অনেকটা অগুছালো কিংবা 2টা সেকশন ছিল। তো এবার কিন্তু মোটামুটি একটা লুকস আসছে। তো আমরা আরও কাজ শিখবো, ইন ফিউচারে শিখবো যে এটা কিভাবে সেন্টার নিয়ে আসা যায়, এটা কিভাবে কাস্টমাইজ করে ছোটো করা যায়, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আরও শিখবো। তো এবার আমরা আরেকটু নিচে যাই। এইবার হয়েছে ট্রেন্ডি কালেকশন, কালেক্ট ইউর লাভস উইথ আওয়ার নিউয়েস্ট অ্যারাইভাল। এখানে প্রোডাক্ট আসছে। তো প্রোডাক্ট সেকশন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দরকার ওইটা হচ্ছে আগে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। আমরা যদি প্রোডাক্ট ক্রিয়েট না করি কিংবা প্রোডাক্ট অ্যাড না করি, প্রোডাক্ট লিস্টিং না করি, তাহলে আমরা প্রোডাক্ট সেকশন নিয়ে কাজ করতে পারবো না। তো এটা করার জন্য প্রথমে আমাদের দরকার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। তো এখন আমরা শিখব শপিফাই স্টোরে কিভাবে প্রোডাক্ট অ্যাড করে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে কি প্রোডাক্ট অ্যাড করা। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আসব, শপিফাই স্টোরের অ্যাডমিন প্যানেলে, নট পার্টনার অ্যাকাউন্টের অ্যাডমিন প্যানেলে। তো স্টোরে আসার পর প্রোডাক্টস নামে একটা অপশন আছে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের কোনো প্রোডাক্ট নাই। এখানে অ্যাড ইওর প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই সেকশনটা আমরা একটু দেখি। প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টের টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। তো প্রোডাক্টের টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা একটা প্রোডাক্ট ওপেন করি। এই প্রোডাক্টটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা প্রোডাক্টের টাইটেল নিলাম, টাইটেল, ডিসক্রিপশন আমরা এই পর্যন্ত নিলাম, ডিসক্রিপশন।
তারপর প্রোডাক্টের ইমেজ, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এইটা এবার আমরা নেব। তো প্রোডাক্টের ইমেজ আমাদের আপলোড করতে হবে। তো আমরা প্রোডাক্টের ইমেজগুলো দেখি, আমাদের প্রোডাক্টের ইমেজগুলো আরেকবার দেখি। হ্যাঁ, এইটাই ছিল, ঠিক আছে। তো আমরা আমাদের প্রোডাক্টের ইমেজগুলো একটু আপলোড করে নিই, ঠিক আছে। এই দুইটা আমরা এখানে দিয়ে দিলাম, ওকে। তারপর আমাদের প্রাইস দিতে হবে, আমরা একটা রাফ প্রাইস দিয়ে দিচ্ছি, এটা কোনো রিয়েল প্রাইস না যেহেতু আমরা ডেমো স্টোরে কাজ করতেছি। তারপর আমরা কালেকশন দিয়ে দিব। কালেকশন আমরা যেহেতু কি করতেছি, আমরা সবগুলো কালেকশনে দিতে পারি, কিংবা সবগুলো কালেকশন না দিয়ে জাস্ট ফ্ল্যাট ডিসকাউন্ট, নিউ কালেকশন, এই তিনটাতে দিয়ে দিলাম, ওকে। তো এই পর্যন্ত আমার শেষ। আমি ক্লিক করব সেভে। তো আমাদের প্রোডাক্ট একটা অ্যাড হয়েছে। এবার আমাদের কাজ হয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করা। তো আরও প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা যদি প্রোডাক্ট অ্যাড না করি তাহলে মূলত এইরকম ডিজাইন নিয়ে আসতে পারবো না। আমাদের মিনিমাম 5টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমি একটু কুইকলি করি, আপনারা দেখেন। আমি একটু ফাস্ট করব এখন। আপনারা একটু চুপ করে থাকেন আর দেখতে থাকেন যে আমি কিভাবে করি। প্রোডাক্টের ইমেজ আসবে, কি আছে, ওকে। ওকে, আমরা একটা প্রাইস দিয়ে দিই। এগুলো হচ্ছে মূলত রাফ প্রাইস। কালেকশন দিয়ে দিই, নিউ কালেকশন, ফ্ল্যাট ফ্যাশন। পরবর্তীতে আমরা যখন রিয়েল কোনো স্টোরে কাজ করব তখন কিন্তু রিয়েল প্রাইস দিতে হবে, রিয়েল ক্যাটাগরি দিতে হবে। যেমন যদি ব্রেসলেট হয় ব্রেসলেট, যদি ইয়াররিং হয় ইয়াররিং, তখন কিন্তু আমরা চাইলে উল্টাপাল্টা কোনো ক্যাটাগরি দিতে পারবো না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এটা জাস্ট আমরা একটা রাফ স্টোর ডিজাইন করতেছি, ডেমো স্টোর শেখার জন্য, এই জন্য আমরা এইভাবে দিতেছি, ঠিক আছে। স্ট্রিং দিলাম এইটাতে, তারপর ওকে, কালেকশন সেম। আমরা এবার মিডিয়া দিয়ে দিলাম, ইমেজ। এবার প্রাইস দিতেছি সেভ। তো আমাদের মোটামুটি 3টা প্রোডাক্ট হয়েছে, আর 2টা প্রোডাক্ট হইলেই কিন্তু আমাদের স্টোর প্রোডাক্ট সেকশনটা ডিজাইন করার জন্য রেডি হয়ে যাবে। কপি করলাম, আমরা খুব কাছে চলে আসছি, আর অল্প সময় লাগবে। ডেসক্রিপশন, এবার আমরা ইমেজ দেব। ইমেজ দিলাম, প্রাইস দিয়ে দিই, কালেকশন, ওকে, পারফেক্ট। অ্যান্ড ফাইনালি আরেকটা প্রোডাক্ট আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে নেই। হ্যাঁ, এইটা অ্যাড করলে আমাদের হয়ে যাবে। তো এইটা নিলাম, প্রোডাক্ট টাইটেল, ওকে, ডেসক্রিপশন, তারপর ইমেজ দিব, প্রোডাক্টের ইমেজ। আমরা প্রোডাক্টের ইমেজ এইটা দিলাম, তারপর আর কি দেওয়া যায়, ঠিক আছে। আমরা জাস্ট এই ইমেজটা, আরেকটা ইমেজ আমরা দিতে পারি, হোয়াইট। তারপর প্রাইস দিয়ে দিলাম, ওকে, কালেকশন।
সো আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করছি, লিস্টিং করছি, এইটা কি আপনারা দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন সবাই কিভাবে শপিফাই স্টোরে প্রোডাক্ট অ্যাড করা হয়েছে? জি আচ্ছা, এটা বুঝতে পারলে এবার আমরা আমাদের প্রোডাক্টসে ক্লিক করব। ক্লিক করার পর দেখি এবার এই যে আমাদের প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো প্রোডাক্ট দেখা যাওয়ার পর আমরা যদি অনলাইন স্টোরে ক্লিক করি, আমরা যেহেতু একটা ডিজাইন চাচ্ছি, এইরকম, তো এই জন্য আমরা কাস্টমার সেকশনে যাব। আবার কাস্টমার সেকশনে যাওয়ার পর আমরা একটা টাইটেলটা কপি করে নেই, কিংবা এই টোটাল অংশটাই কপি করে নিলাম। টোটাল অংশটা কপি করে নেওয়ার পর আমরা নিচে যাই, একটা নতুন সেকশন নেব এবং এটা হচ্ছে রিচ ট্যাক্স। রিচ ট্যাক্সে আমরা প্রথমে এইখানে টাইটেল দিয়ে দিব আওয়ার ট্রেন্ডি কালেকশনস, ট্রেন্ডি কালেকশন, ঠিক আছে। তারপর প্যারাগ্রাফ দেব, বাটন আমার দরকার নাই, লুকস গুড। তারপর অ্যাড সেকশন, ফিচার্ড কালেকশন, এইটা সেট করব। সেট করার পর এই লেখাটা মজাই দিলাম কিংবা সরাই দিলাম, কালেকশন, আমি নিউ কালেকশন সিলেক্ট করে দিলাম। নিউ কালেকশন সিলেক্ট করার পর এবার কিন্তু আমাদের ইমেজগুলো চলে আসছে এবং আমার এইখানে কি দরকার নাই, ভিউ অল তাদের এইখানে আছে কিনা দেখি, তাদের এইখানে নাই, সো আমরাও এখানে ভিউ অল রাখার দরকার নাই, এই জন্য আমরা ইনেবল ভিউ অল সরাই দিলাম, ঠিক আছে। তারপর এখানে এই যে এই জায়গাতে অনেক গ্যাপ আছে, সাদা অনেক জায়গা নিয়ে নিছে, এই সাদা জায়গাটা আমরা কমাই দেব, এটাকে বলে প্যাডিং, মূলত আমরা কমাই দেব। এই জন্য এই যে প্যাডিং টপ নামে একটা অপশন আছে, এই অপশনটা আমরা একদম কমাই দিলাম। আচ্ছা, এবার আর কি অপশন আছে আমরা দেখি, কালেকশনস, কালেকশনসের আন্ডারে ম্যাক্সিমাম প্রোডাক্ট শো, মেক ফুল উইড, ইনেবল ভিউ, আচ্ছা, ইনেবল ক্যারোসেল ইন ডেস্কটপ, আচ্ছা। এবার আমাদের এটা থেকে কি আসছে, এই ক্যারোসেল আসছে, ক্লিক করলে এবার মুভ করে, এইটা আমরা কিভাবে করছি, এই যে ইনেবল ক্যারোসেল অন ডেস্কটপ, এইটা সিলেক্ট করে আমরা এই অংশটা করতে পারছি। তো আমি সেভ দিই, সেভ দেওয়ার পর আরেকটা কাজ করি, রিচ ট্যাক্সের নিচে পেডিং আছে, পেডিংটা আমি 30 দিয়ে দিলাম, এই যে এই জায়গাতে, কিংবা 0 করে দিতে পারি, 0 না হয় 20, ওকে, এবার কিন্তু পারফেক্ট। এবার আমরা আমাদের আলুকাস ডেমো স্টোরটাকে রিলোড করি, রিলোড করলাম, প্রোডাক্ট আসছে দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটারে আমরা একটু কাজ করতে পারি, আমরা যখন বাই ডিফল্ট রিলোড করি এটা কিন্তু এইরকম থাকে এবং এই জায়গাতে একটা বিশাল গ্যাপ থাকে, এইটা সুন্দর দেখায় না। তো এইটা না থাকার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে মেক প্রোডাক্ট ফুল উইথ, এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, এবার দেখছেন পুরোটা স্ক্রিন জুড়ে কিন্তু আসছে। তো এটা আরেকটা জিনিস দেখেন, এখানে প্রত্যেকটা প্রোডাক্টে লেখা আছে সোল্ড আউট। সোল্ড আউট মানে কি কেউ বলতে পারবেন? সোল্ড আউট মানে কি কেউ জানেন না? ভাই শেষ বিক্রি শেষ, হ্যাঁ, প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তো আসলে এটা তো আমাদের, আমরা চাচ্ছি আমাদের এরকম থাকবে না, তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রোডাক্ট শেষ হয় কখন, যখন এটার আইটেম অ্যাভেলেবেল থাকে না তখনই প্রোডাক্ট শেষ হয়। তো আমি প্রোডাক্টে যাই, দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু ইনভেন্টরিতে একটাও নাই, স্টকে নাই, এই জন্য আমি সব সিলেক্ট করলাম, তারপর এডিট, বাল্ক এডিট, এটাতে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমি অ্যাভেলেবেল কোয়ান্টিটি, এইটাতে প্রত্যেকটা জায়গায় আমি 20টা করে প্রোডাক্ট দিয়ে দিই। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, 20টা, 50টা, 1000, 2000, 5টা, 10টা দিতে পারেন। আমি দিলাম,
দেওয়ার পর রিলোড দিলাম, আবার রিলোড দিব, তাহলে আসবে। অনেক সময় রিলোড ফার্স্ট রিলোডে যদি না আসে আপনার সেকেন্ড টাইম রিলোড দিলেন। এইবার কি সোল্ড আউট লেখাটা আছে? সোল্ড আউট লেখা কিন্তু নাই, ঠিক আছে। তো এই পর্যন্ত কে কে বুঝতে পারছেন আমাকে একটু বলেন। আজকে এই যে আমরা 3টা সেকশন করলাম, এই 3টা সেকশনে আমরা কিসের কাজ দেখলাম? 3টা সেকশন আমরা 3 ধরনের সেকশনের কাজ দেখলাম। আমি একটু অনলাইন স্টোরে যাই। 3টা সেকশন না, এখানে টোটাল 4টা সেকশন আমি নিছি, তার আমি আপনাদেরকে দেখাই। আমরা প্রথমে দেখলাম কিভাবে কালেকশন লিস্ট ক্রিয়েট, প্রথমে দেখছি আমরা স্লাইড শো। স্লাইড শো কিভাবে ক্রিয়েট করতে হয়, স্লাইড শোতে ইমেজ, টেক্সট, ব্যানার, স্লাইড ইফেক্ট এইগুলো কিভাবে করে। তারপর আমরা দেখছি কালেকশন লিস্ট, তারপর আমরা দেখছি মাল্টি কলাম, তারপর রিচ টেক্সট, ফিচার্ড প্রোডাক্ট। সো টোটাল এখানে কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা সেকশন নিয়ে আজকে আমরা কাজ করছি। অর্থাৎ আমাদের শপিফাই স্টোরে আজকে 5টা নতুন সেকশন নিয়ে কিভাবে একটা সুন্দর হোম পেজ ডিজাইন করে সবগুলো টেমপ্লেটের আন্ডারে কোয়েশন করার সুযোগ দিব। আগে আমি শেষ করি, তারপর আপনারা কোয়েশন করবেন। একটা সেকেন্ড। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি 9 মিনিট আছে। হ্যাঁ আচ্ছা, আমরা এই 5টা সেকশন দিয়ে কিভাবে একটা স্টোর এই পর্যন্ত ডিজাইন করতে পারে এই পর্যন্ত আমরা দেখতে পারছি। তো আপনারা কি পারবেন সেম ক্লাসটা আবার রিপিট করে যদি দেখেন নিজে নিজে করতে পারবেন? ইনশাআল্লাহ পাবো। আচ্ছা, এইবার আপনাদের কোয়েশ্চেন কি কি আছে? জি ভাই, সেম ক্লাস রিপিট করে হয়তো করতে পারবো। জি আমি তো অনেক কিছুই বুঝিনি, আমি তো একদম নতুন। হ্যাঁ, এখানে আসলে আমরা কোডিং এর কোনো কাজই করি নাই। আমরা যখন আস্তে আস্তে 4-5টা ক্লাস করব তখন সবকিছু করতে পারবো, সবকিছু বুঝবো, ঠিক আছে। আর ফার্স্ট ক্লাসটা আবার দেখবেন, তাহলে সেকেন্ড ক্লাসটা অনেক ইজি মনে হবে যে আমরা কেন এইগুলা করছি। হ্যাঁ, যত বেশি টাকা দেবে তত বেশি ইজি হয়ে যাবে, সেটা আমার। হ্যাঁ এটা একদম রাইট। সো আপনারা প্রথম ক্লাসটা আবার দেখবেন, দেখার পর দ্বিতীয় ক্লাসটা কি করবেন, যে রিপিট করবেন আর কি, তারপর আপনারা বুঝতে পারবেন। এইবার বলুন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলুন। যদি আর আমার একটা কোশ্চেন হলো, আমরা তো প্রথমে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করছি। হ্যাঁ পার্টনার অ্যাকাউন্ট থেকে তারপরে স্টোর ক্রিয়েট করছি আমরা, হ্যাঁ বা ওয়েবসাইট যেটাই বলি। হ্যাঁ হ্যাঁ এটাই তো। পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে তো পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে তো এই ওয়েবসাইট মানে হ্যাঁ, যেটা পার্টনার বলে অ্যাকাউন্টের আন্ডার হইছে আমাদের স্টোরগুলো। এই যে আমাদের পার্টনার অ্যাকাউন্ট এখানে এই স্টোরের আন্ডারে হইছে আমাদের জি এই যে আলুকাস স্টোর, আরো অনেক স্টোর আছে, জি 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 বুঝতে পারছেন? জি, ওটা হ্যালো ভাইয়া, ওটার ওই ভিতরে পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে তো আলুকাস, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আমরা আইডি আমাদের নিজস্ব আলুকাস আমরা সব তারপর তৈরি করছি। আলুকাস হোক বা যে কোনো আদার নাম হোক, যে ওটা কোনো আন্ডারে নাম হোক, পার্টনার আপনি আপনার নাম দেন, অ্যাকাউন্টের বাসার স্টোর, হ্যাঁ। মেহেদি স্টোর, সেতু জি। স্টোর, ওইরকম যে কোনো নাম দেন, আপনার যে নাম দিবেন ওই নামে এখানে আর ওই স্টোর দেখা যাবে। আর ওই স্টোরের আন্ডারে তো সব এডিটিং চ্যানেলগুলো আমরা এখন যে কাজগুলো করলেন বল, হুম। এখন বিষয় হচ্ছে কি, স্টোরের আন্ডারে তো এই সব। শুনেন আমি বলি, আপনারা যতটুকু বুঝতে পারছেন ততটুকু আমি খুশি হয়েছি যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রুটিন দেওয়া আছে, রুটিনটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, একদিন পর পর ক্লাস এবং মধ্যে 2 দিন অফ ডে থাকে। তো আপনার রুটিনটা দেখবেন যে রুটিনে কি দিছি। আপনাদের পরের ক্লাস হয়েছে আজকে কি বার? আজকে শনিবার। শনিবার আপনাদের পরের ক্লাস হয়েছে সোমবারে, অর্থাৎ রবিবারে অফ আছে, সোমবারে পরের ক্লাস সেম টাইমে। এবং আপনারা এই পর্যন্ত যা যা করছি একটা ডেমো স্টোর করে ঠিক এইটার মতো করে নিয়ে আসবেন, এই স্টোরটার মতো করে নিয়ে আসবেন। এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। যদি আপনারা যারা এটার মতো করে নিয়ে না আসবেন তাহলে কিন্তু আপনাদের প্রোগ্রেসটা ঠিক মতো হবে না।
বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আর আজকের ক্লাসের ভিডিও আগামীকাল 3টার মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, প্রাইভেট গ্রুপে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন আর কি, ক্লাসটা রিপিট করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। আর ভাইয়া আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে আমরা যে কত স্টুডেন্ট আছি আমাদের এই গ্রুপে, হুম, আমরা একে অপরকে হেল্প করবো, বুঝছেন ভাইয়া? তাহলে কাজ করাটা আরো সুবিধা হবে, মানে সহজ হবে আমি আর কি। একটা কথা বলি, আমাদের দ্বিতীয় প্রথম জি বেজের জি যে ক্লাস, এটা একটু পরে শুরু হবে, মানে 1 মিনিট পর আর কি। তো বিষয় হয়েছে, ওই গ্রুপের সবাই ফ্রেন্ডলি, সবাই সবাই সাপোর্ট করতেছে এবং অনেক ভালো করতেছে। তো আপনারা নতুন জয়েন করছেন, 4-5টা ক্লাস করলে আপনারাও একজন একজনের সাথে, যেহেতু হোয়াটসঅ্যাপে লিংক করা আছে, একটা গ্রুপ আছে প্রাইভেট, জি আপনারা ওইরকম ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, সবাই মিলে কাজ করলে কাজ অনেক সুন্দর হয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমার আরেকটা ক্লাস আছে, এই জন্য আজকে আর কি এই পর্যন্ত আমি রাখতেছি। আর বিষয় হচ্ছে, যতটুকু দেখাইছি ঠিক ততটুকু আপনারা যদি শিখতে পারেন, এই ক্লাসের সার্থকতা, মানে আজকের ক্লাসটা যথেষ্ট হয়েছে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে, সবাই ভালো তাহলে থাকবেন। কালকে আবার প্র্যাকটিস করলাম, আর ঠিক আছে? বাসার কাজ করে নিয়ে আসবেন, হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। জি ভাইয়া। জি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।